হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর স্টেশনের নিকটবর্তী একটি জায়গায়, একটি নার্সারিতে। এবং এই নার্সারির নাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সীতাকুণ্ড এভারগ্রিন নার্সারি। ফোন নাম্বারটাও দেখাতে পাচ্ছি, তবে চিন্তার কারণ নেই। আমরা নার্সারি ওনারের থেকে ফোন নাম্বার এবং এখানে আসতে গেলে সবচেয়ে সহজ সরল ঠিকানা কি আছে আমরা সবটাই ভিডিওর মধ্যে বলে দেবো, এবং আমাদের ফোন নাম্বার ভিডিওর ওপরে থাকবে। এই নার্সারিটি এখন মূলত ফুলের ওপরে দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে গরমের দিকে উনি বলছেন আমি ফলের নার্সারিও করে নেব, আপাতত ফুলের ওপরে আমরা ফোকাস করছি। তো আজকে এই নার্সারিতে কি কি ফুলের আপডেট আছে, কি কি সংগ্রহশালায় ওনার আছে, সেগুলো আমরা নার্সারিম্যানকে ক্যামেরার সামনে নিয়ে এসে এগুলো সব জেনে নেব। এবং সঙ্গে দাম, কেননা দাম না বললে আপনাদের আসতে অসুবিধা হয় যে কি পরিমাণ আমার অর্থ লাগবে এখানে এই নার্সারিতে গেলে। তো সেই জন্য আমরা চেষ্টা করব দাম সমেত, গাছের কোয়ালিটি, গাছের হেলথ এবং কি করলে গাছে এত পরিমাণ কুড়ি আসা সম্ভব এই ভদ্রলোকের থেকে আমরা সেটাও জানার চেষ্টা করে আপনাদেরকে বলবো। কারণ একটা গাছ নিয়ে গিয়ে ছাদে বসিয়ে দিলাম আর ওই 4টে আর 6টা ফুল হলো, এটা তো হলো না। চন্দ্রমল্লিকা, পম্পম ভ্যারাইটি ইত্যাদির কাজই হচ্ছে একদম রিং দিয়ে দেবো, প্রচুর ফুল আসবে, 1000-2000 ফুল হবে। তো এটা কি করে এনারা সম্ভব করেন, সেই ট্রিপসও আপনাদের কাছে কিছুটা তুলে ধরবো। তো আমি কথা না বাড়িয়ে আমি নার্সারিম্যানকে সামনে আনছি এবং ওনার নার্সারির ভেতর দিকে প্রবেশ করছি, চলুন। আমরা এসে গেছি এই নার্সারির ছাদে, কেননা উনি এইখানেও কিছু স্টক তুলেছেন নিজস্ব শো প্লান্ট, অর্থাৎ পরবর্তীকালে এদেরই শাখার থেকে, ডাল থেকে উনি চারা তৈরি করবেন পরের বছরের জন্য। আপাতত এই বছর যা বাগানে স্টক দেখালাম বিক্রির জন্য, সেগুলো তো দেখতেই পেয়েছেন, কিন্তু ওনার মাদার গাছের স্টক যেটা পরবর্তী বছরের জন্য সংগ্রহ করেছেন, সেগুলো দেখানোর জন্য আমি ভেতর দিয়ে হাঁটছি এবং কালারগুলো দেখিয়ে চলেছি। দেখতে থাকুন। কিছু তো পম্পম আছে, এখানে পম্পম দেখে লাভ নেই, চলুন জায়ান্ট ভ্যারাইটি দেখতে থাকি একটার পর একটা। রোদে অনেক সময় কালার একটু এদিক ওদিক হয়, মানিয়ে নেবেন। আমি রোদ গার্ড দিয়ে তোলার চেষ্টা করছি বডির আড়ালে রেখে, কেননা যে ডিপ হলুদ সেটা হয়তো ক্যামেরায় এদিক ওদিক হতে পারে প্রচন্ড রোদের জন্য। এটা সিটনলেস, তাই তো? দুর্দান্ত দেখতে, একদম মাকড়সার মতো সরু সরু পা, সিটনলেস। মাথা ভরে গেছে দেখুন। এ যদি লাঠি দিয়ে ধাক্কা না দিয়ে ধরে রাখতেন, এ মাথা ভেঙে যাওয়ারই চান্স। কি সুন্দর ফুলের আধিক্য দেখুন, এবং কালার, চোখ ধাঁধিয়ে যাবে এই জায়গাটা এলে। তো প্রত্যেকটার কালার, গাছের আর পাতা দেখতে পাবেন না, ফুলের এত আধিক্য দেখুন। কোনটা দেখাবো, একটা ছেড়ে একটার কালার দেখুন। অতএব বুঝতেই পাচ্ছেন এই নার্সারি পরের বছর আপনাদের জন্য আরো যে কত স্টক তৈরি করবেন। এটা খুব সুন্দর, বুঝলেন? আচ্ছা, এটা হচ্ছে ডোরিস কুইন হোয়াইট। ডোরিস কুইন হোয়াইট। এটা দুটো তিনটে গ্রুপ আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে। হোয়াইট ইয়েলো। তো বন্ধুরা দেখাতে পাচ্ছি, দেখতে থাকুন প্রত্যেকটা কালারের ভ্যারাইটি। এর পাপড়িটা দেখতে একরকম কালার লাগছে, এক পিঠ, কিন্তু আমি পাপড়ির ভেতরে একটা পাপড়ি কাট করিয়ে দেখাচ্ছি দেখুন। পাপড়ির ভেতরের কালারটা কিন্তু বাই কালার, ভেতরের কালার এক, বাইরের কালার আরেক। এটা আর্থার বিলি। আর্থার বিলি। সাইজ অন্তত একটা ক্যান্ডিস বল কেন, 2-3টে বল একসঙ্গে করলেও যা সাইজ হবে তার থেকেও বড়। তো এই জায়েন্ট ভ্যারাইটিগুলো কিভাবে উনি ছাদের মধ্যে করেছেন দেখুন। এই কালারটা দেখুন দাদা, হ্যাঁ, খুব দেখাচ্ছি। সুন্দর দেখতে, ছোট গাছ হলেও। এটা হচ্ছে বোলা দে ওরা। বোলা দেওয়া। তো সমস্ত নাম উনি মুখস্থ রেখেছেন একটা দুটো করে, যথেষ্ট এর জন্যে, কেননা এত নাম মুখস্থ রাখাও সত্যি কষ্টকর। আর এর মধ্যে কিছু পমপমও রয়েছে, তাই তো? ওইটা, ওই ওই যে এটা দেখলেন, এই যে এটা সাদাটা, এটা জেড ইয়েলো ওয়ে হল। গ্রেট ইয়েলো ওয়ে। ওয়ে হল। ওয়ে হল, ওকে। যেমন পমপম তেমনি চন্দ্রমল্লিকা জায়ান্ট। কালারটা দেখুন, মনে হচ্ছে কেউ যেন প্লাস্টিকের ফুল, তাই না? কিন্তু তাকিয়ে দেখুন, এটা প্লাস্টিকের ফুল নয়। গোড়ায় পাতা দেখুন, পাতা লতা, তারপরে গ্রো ব্যাগ, দেখলে মনে হবে প্লাস্টিকের ফুল। তাকিয়ে দেখুন, দুর্দান্ত কালার।
ওনার ছাদে ক্যামেরা ঘোরাচ্ছি, দেখুন প্রচুর কালার, যেদিকে তাকাবেন সেদিকেই কালারের আধিক্য। এই ফুলগুলো তো দেখার মতো, দেখুন একটা হাত দিয়ে এ করছি, তাতে হাতের তালু ছাড়িয়ে যাচ্ছে ফুল। এখনো জায়েন্টের কিছু কিছু কুড়ি মানে ফাটেনি, তাই তো? এবার হ্যাঁ, কিছু ফেটেছে, ফুল হয়ে গেছে, কিন্তু এখনো কিছু কিছু কুড়ি ফাটেনি, সবে মুখটা খুলেছে। এই পাপড়িগুলো বাই কালার, বাইরেটা একরকম, ভিতরটা আরেক রকম। এই গাছটা দেখুন, পাতা দেখতে পাবেন না, এত ফুল। নামটা আরেকবার একটু বলে দিন। পিটার মে। পিটার মে, গ্রো ব্যাগে আছে। মনে হবে প্লাস্টিকের ফুল, তাই না? কিন্তু তা তো নয়, নিচে গ্রো ব্যাগ দেখুন, পাতা। কোনটার দিকে তাকাবেন, একটা ছেড়ে একটার কালার। এটা দেখুন, হ্যাঁ, এই হলুদ, ফিল হডসন ইয়েলো। হলুদ রঙের যেটা আমরা জুম করে দেখাচ্ছি, ফিল হডসন ইয়েলো। তাহলে বন্ধুরা, ছাদের মধ্যে উনি কিছু স্টক তুলে এনেছেন, আর যদি দু একটা দেখাতে পারি আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রস্তুত থাকুন। এবছর তো যেমন তেমন শীত প্রায় কানায় কানায় এসে গেছে, কিন্তু এর পরের বছর এই নার্সারি যে আপনাদের জন্য আরও কিছু উপস্থাপন করতে পারবেন গাছ, এর ভ্যারাইটি, সেটা তো ওনার এই ছাদের উপরের এই গাছগুলো দেখলেই আমরা বুঝতে পারছি। পরবর্তীকালে পরের শীতে এই গাছের ডাল, এই গাছের সাকার থেকে উনি আরও চারা তৈরি করবেন আশা করব আপনাদের জন্য। তো এই বলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এবং আরেকবার ক্যামেরা টেনে দেখানোর চেষ্টা করছি ওনার ছাদ বাগানে উনি কিভাবে সুন্দর করে এটা সাজিয়েছেন। দেখুন এই গাছগুলো দেখেছেন? হ্যাঁ, দেখিয়েছি। এটা হচ্ছে জেন সাপ। মাটির টবে আছে জেন সাপ। জেনসাত। এইটা আছে আলফ্রেড উইলসন। আলফ্রেড উইলসন। তো আমরা দেখতেই পাচ্ছেন নার্সারির ভেতরে প্রবেশ করছি। প্রথমেই নার্সারি ওনারের সঙ্গে আপনাদের একটু হালকা করে পরিচয় করিয়ে দিই। আর ঠিকানা বা ফোন নাম্বার সবটাই আপনারা পরবর্তীকালে পেয়ে যাবেন। তো নমস্কার দাদা। নমস্কার, আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আবু তোয়েব সর্দার। আচ্ছা, এই নার্সারিতে কিভাবে আসতে হয় বা ফোন নাম্বার আমরা কিছুক্ষণ পরে আপনার থেকে জেনে নিচ্ছি। আপনারা দর্শক বন্ধু, আপনাদের জন্য বলা রইলো, ভিডিওর মধ্যে আপনারা সবই পেয়ে যাবেন। তো যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই নার্সারিতে আপনার যে ফুলের আপডেট, সেই ফুলের আপডেটগুলো আজকে আমাদের দেখাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপাতত আপনি সামনে যেটা দাঁড়িয়ে আছেন, এটা কি ফুল? এটা জায়ান্ট চন্দ্রমল্লিকা। জায়েন্ট চন্দ্রমল্লিকা। আচ্ছা, পরপর ওখানে একটা না, কয়েকটাই আছে, এগুলো সবকটাই সব জায়েন্ট giant চন্দ্রমল্লিকা। আচ্ছা, আমরা একটু কাছে যাই ভদ্রলোকের বা ফুলগুলো যাতে বড় করে দেখাতে পারি। দেখুন, জায়েন্ট এমনি নাম হয়নি, ফুলগুলো সাইজ দেখুন, এবং প্রত্যেকটা ফুলের যে বাহার দেখার মতো। পাপড়িগুলো নিচের দিকে দেখতে পাচ্ছেন, পুরো মাকড়সার মতো পা। এবং আজকে এই ফুলগুলো প্রত্যেকটা একটা একটা থেকে কালারে কিন্তু দেখুন ভ্যারাইটি, একটা একটার কালার, এমন না যে একটা রকমের কালার প্রচুর দেখাচ্ছি, প্রত্যেকটা কালার দেখুন। আচ্ছা, এই যে গাছগুলো, বড় বড় গাছগুলো দেখাচ্ছেন, এই গাছগুলো কি বিক্রি করবেন নাকি না এগুলো শো আপনার নার্সারি? এগুলো আমার শো। নার্সারির শো। আচ্ছা, তো প্রত্যেক নার্সারি ম্যানই কিছু ফল গাছ হোক, ফুল গাছ হোক, যেই নার্সারি হয় তারা নিজেদের জন্য কিছু শো রাখেন, কেননা যারা কিনতে আসি আমরা সবসময় দেখি যে নার্সারিতে ফুল ফল হয়েছে কিনা, তাতে আমাদেরও ভরসা বাড়ে বা আপনাদের ভরসা বাড়ে। তো যাই হোক, আমরা দেখাতে পাচ্ছি ক্যামেরা টেনে, প্রচুর গাছ করেছেন উনি। তো এবার আস্তে আস্তে জানবো এই টবের যে গাছগুলো আছে, এইখানে যে টবে গাছগুলো আছে, এগুলো চন্দ্রমল্লিকা। এগুলো নিয়ে একটু বলুন আমাদেরকে। এগুলো চন্দ্রমল্লিকা, এগুলো আমাদের একটু ছোট গাছ, একটু ফার্স্ট টাইমে বসাতে হয়, আচ্ছা তাহলে এই চন্দ্রমল্লিকা বেশি ঝাড় করা যায়। আচ্ছা,
কিছু কিছু ক্ষেত্রে রিংও দিয়েছেন দেখলাম, হ্যাঁ কয়েকটা রিংও বাঁধা আছে, দেখাতে পাচ্ছি বন্ধুরা। এই দেখুন এই গাছটা উনি রিং বেঁধে দিয়েছেন, কারণ রিং না বাঁধলে আশপাশ দিয়ে কুকুর বিড়াল গেলেও মাথা ভারী হয়ে গেছে, পড়ে যায়, তো গাছটা ভেঙে যায়, এতদিনের সাধনা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, যেটা বলার, এই যে গাছগুলো নিয়ে একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে বলুন। যে এই এত পরিমাণ কুড়ি আনলেন কি করে? যদি দর্শক বন্ধুদের একটু ম্যাজিকটা একটু বলে দেন। ব্যাপারটা হচ্ছে চন্দ্রমল্লিকা বেশি কুড়ি আনতে গেলে আচ্ছা। আপনার জুন মাসের পরে হুম। জুলাই মাসে আমার এই ছোট গাছ থেকে থামপট থেকে সেকেন্ড পট থেকে 6 ইঞ্চি পট, 6 ইঞ্চি পট থেকে 8 ইঞ্চি পট, এইভাবে টাইম টু টাইম 10-15 দিন অন্তর এটা আমাদের চেঞ্জ করতে হয়। এক প্রকার যা আপনি বলছেন, বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জামার সাইজ যেরকম বাড়ে। হ্যাঁ, একদম। সেটা বলতে পারেন। আচ্ছা, আর পিঞ্চিংটা আছে আসল ব্যাপার, ম্যাজিকটা ওখানেই লুকিয়ে মানে আছে। আপনার 6 ইঞ্চি যখন হবে তখন থেকে পিঞ্চিংটা শুরু করতে হবে। আচ্ছা হ্যাঁ, 2 গাঁট অন্তর অন্তর পিঞ্চিং করতে হবে। আচ্ছা। আর এখন তো বড় মাটি, গাছ আমি পিঞ্চিংটা এখন দেখাতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ না এখন তো এগুলো ম্যাচিউর হয়ে গেছে, আর হ্যাঁ পিঞ্চিং এর সময় নেই। হ্যাঁ, হ্যাঁ, আর মোটামুটি শীতকাল পুরোটাই টেনে দেবে এটা, পুরোটাই টেনে দেবে। সিজন ফ্লাওয়ার বলা এবং হয়। আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ। আমি হয়তো এতে আরো বেশি ফুল নিতে পারতাম, আচ্ছা তাহলে আমার ফুল ফুটতে একটু দেরি হয়ে যেত। আচ্ছা কারণ আমরা ফুলটা ঠিক অনেকটা নিজের আয়ত্তের মধ্যে নিতে পারি, আমরা রাত্রে যদি লাইট জ্বেলে রাখি, আচ্ছা হ্যাঁ, তাহলে ফুল আসতে দেরি হবে। আচ্ছা। হ্যাঁ, কারণ শীতের শীতের দিনটা খুব ছোট, দিন ছোট। কম সময়। হ্যাঁ। সেই যে গরমের সময় যে সময়টা শীতের দিনে সেটা নয়। একদম। সেই জন্যই 1-2 ঘন্টা, 5টার পর থেকে 2 ঘন্টা আমরা এই লাইটটা জ্বেলে দিয়ে, হুম। হ্যাঁ, এই গাছগুলোর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য প্রস্তুত করার সহযোগিতা করি, এবং কৃত্রিম প্রক্রিয়া। হ্যাঁ, কৃত্রিম ভাবে, এবং গাছ তার বৃদ্ধিটা তাড়াতাড়ি হয়। হতো আর তাড়াতাড়ি। আচ্ছা। এবারে যেটা বলার, এখানে যত গাছ দেখতে পাচ্ছি, কিছুতে হয়তো ফুল এসছে, ম্যাক্সিমামটাই কুড়ি আধিক্য, এবং এবার ফুটে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ, এবার যেটা বলার, এর মধ্যে ভ্যারাইটি কি আছে? অনেকগুলো ভ্যারাইটিস আছে। মানে কালারের ভ্যারাইটি না, এমনি যেমনি না, পুনে এগুলো সব কম ভ্যারাইটিস, পুনেগুলো আলাদা জায়গায় আছে। আচ্ছা, তাহলে আমরা পরে পুনেটা দেখাচ্ছি। পুনেটা। আপাতত যেটা দেখাচ্ছি, এখানে যা দেখতে পাচ্ছেন গাছ সবই পম ভ্যারাইটি, এবং কালার আলাদা আলাদা আছে। ওই জন্য উনি প্রথমে বললেন যে ভ্যারাইটি নেই, আসলে আছে, কালারের ভ্যারাইটি আছে, জাতিতে সবগুলোই পম। আচ্ছা, আর এইগুলো তো আপনাদের দেখাতে পারলাম, এগুলো জায়েন্ট ভ্যারাইটি, এগুলো উনি শো এর জন্য রেখেছেন। আচ্ছা, জায়েন্ট ভ্যারাইটি চারা পাওয়া যাবে তো আপনার কাছে? হ্যাঁ, আচ্ছা, জায়েন্ট ভ্যারাইটি চারার কাছে গিয়ে ওনার থেকে দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপাতত পমের আধিক্য। আচ্ছা, এখানে এবার যেটা জিজ্ঞেস করার, দর্শক বন্ধুদের যেটা প্রকৃত প্রয়োজন, সেটা হচ্ছে এই যে ফুল ধরা গাছ অন্তত কয়েক হাজার কুড়ি নিয়ে রয়েছে, তো এই অবস্থায় টব সমেত বিক্রি এগুলো? এগুলো আমরা টব সমেত বিক্রি করব তখনই, আচ্ছা, যখন সমস্ত টবে ফুলগুলো ফুটে যাবে। ফুলগুলো ফুটবে, সমস্ত টবের ফুলগুলো যখন ফুটে যাবে, তখন আমরা এই টব সমেত, এই বিক্রি করবেন। ফুল সমেত এই টব আর তখন দাম কিরম থাকবে কি এখন বলা যাবে না? 400 থেকে 500 টাকার মধ্যে ধরে নিন। 400 থেকে 500 টাকা। আর যদি নিতান্ত কোনো লোক এসে, যিনি এসছেন গাড়ি ভাড়া করে এসে, যদি বলে আমার একটা টব লাগবে, এখন বিক্রি করলে কত দাম যাবে? সেটা আমার মন সায় দেবে না, বুঝলেন তো? ও আচ্ছা, উনি আমি এই যে গাছটা করেছি, এইটার ফুল কেমন হলো, কেমন করতে পারলাম, মানে নিজে স্যাটিসফাইড হব না। আচ্ছা, ব্যাপারটা তাহলে এটা আরেকটা জিনিস, উনি বলছেন ছোট থেকে লালন পালন করে এই জায়গায় এনেছি, তো এটার ম্যাচুরিটি দেখেই বিক্রি করব, এবং কালারটাও আমি একটা অন্তত ফুল দেখতে চাই। ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা চলুন, ওনার সঙ্গে এবারে পম ভ্যারাইটি তো দেখালাম, এবার পুনে ভ্যারাইটির দিকে আস্তে আস্তে এগিয়ে যাব আমরা। আর এখানে গাছের মাটির দিকে ফোকাস করে বলছি, এই মাটিতে কিছু খাদ্য খাবারের ব্যাপারে যদি বলেন, কি খাদ্য খাবার দিলে আপনি এত বড় বড় ফুল ফোটাতে পেরেছেন, একটু যদি রাফলিও বলেন। আমরা প্রথম তো আমাদের মাটি তৈরি করে নিতে হয় আচ্ছা জৈব সার দিয়ে, আচ্ছা। তার সঙ্গে সরিষার খোলও থাকে, হ্যাঁ। হাড়ের গুঁড়ো থাকে, এগুলো দিয়ে আগে নিমখোল মাটি তৈরি থাকে। করে নেন। হ্যাঁ। যদি খুব ভালো করে আপনারা জানতে চান, আমাদের এর আগে একটা ভিডিও এই নার্সারির উপরেই আছে, এভারগ্রিন নার্সারি, তাতে উনি একদম বসে নিজে মাটি তৈরি করাও দেখিয়েছেন। একটু সার্চ করে দেখবেন ব্লুমস অ্যান্ড ক্রিপার, এতে আপনারা ওটা পেয়ে যাবেন। তো আজকে উনি যেটা বললেন যে কিভাবে ওটা দিতে হয়, কি কি দিতে হয়, কিন্তু একদম মাটি তৈরি করছেন, সেই ভিডিও আমাদের রয়েছে এর আগে, দরকার লাগলে আপনারা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, প্রথম মাটির সঙ্গে আমাদের একটা জৈব খাবার দিয়ে আমরা সেটা মিক্স করে দিই। হ্যাঁ। গাছ বসানোর পর হ্যাঁ। আমরা যখন গাছগুলো আমরা 15 দিন অন্তর অন্তর খাবার দিই। 15 দিন অন্তর অন্তর খাবার দেন। ওই খোল আপনার সর্ষের খোল ভেজানো আছে। হ্যাঁ, আচ্ছা, বন্ধুরা দেখুন এখানে এই সর্ষের খোল নার্সারিতে সর্ষের খোল ভিজিয়ে রেখেছেন।
আচ্ছা, এই যে সর্ষের খোল ভিজিয়ে রেখেছেন গামলায় করে, এগুলো কতদিন পর্যন্ত রেখে তারপরে আপনি গাছে মিনিমাম 6 দিন আপনারা পচিয়ে নিতে হবে? পচিয়ে রাখতে হবে। আচ্ছা, তার minimum- আগে দিলে ফাঙ্গাস হয়ে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, 6 দিন রেখে এটাকে একটা পচনশীল অবস্থায় নিয়ে এলেন, তারপরে এটার তারপর এর ভাগটা সঙ্গে জল মিশিয়ে আমরা এই গাছে দিই। মোটামুটি ধরুন 10 লিটার জলে কতটা দিলে হবে? এই 10 জিনিস লিটার জলে 1 লিটার দিলে হবে, এই এর ঘনত্ব অনুযায়ী আর কি, একদম পাতলা করে দিতে হবে, তাই তো? পাতলা করে দিতে হবে। একদম পাতলা না করলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ। গাছের আর ক্ষতি, হ্যাঁ। ফুল আসার আগে 15 দিন অন্তর যে পরিমাণে আমরা দিতাম, আচ্ছা, ফুল কুঁড়ি এসে গেলে তার 15 দিন অন্তর তার 50% আমরা এই খোল জল দেবো। আচ্ছা, কমে যাচ্ছে আস্তে আস্তে সারের মাত্রা, যখন কুঁড়ি এসে যাবে তখন এই খাবারের পরিমাণটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিতে হবে। আর একটা সবচেয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে টবের মাটিটা যদি ড্রাই হয়ে যায়, ভিজে থাকে যদি, হুম। সেই অবস্থায় খাবার দিলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ গাছের যখন টবে যখন মাটি যখন খুব নরম থাকে, হ্যাঁ। তখন শিকড়গুলো অনেকটা দুর্বল হয়ে থাকে। দুর্বল হয়ে থাকে। হ্যাঁ, তাহলে শুনতে পেলেন বন্ধুরা, এই ছোট ছোট জিনিসগুলো উনি আজকে ধৈর্য নিয়ে বলে চলেছেন আমার সঙ্গে। তো এগুলোই জানা, কেননা এই পরিমাণ ফুল, যেখানে এই ফুলটা দেখুন আপনারা দেখাতে পাচ্ছি, এই নতুন ভ্যারাইটি যেটা দেখুন, দেখুন কি সুন্দর ফুটে আছে। এটা স্পাইডার কি? স্পাইডার। এটা spider। স্পাইডার গ্রুপ। আচ্ছা, স্পাইডার গ্রুপের। এটার একটু কালারের লালচে ভাব আছে, পাশে একটা হলুদ আছে স্পাইডার, এই একটা স্নোবল আছে দেখুন। আর এই স্নোবলটার তো আকার আকৃতি অতুলনীয়। এগুলো সিঙ্গেল নিলে হ্যাঁ। খুব সুন্দর দেখতে লাগবে। আচ্ছা, যেহেতু এবছর আমি সিঙ্গেল করিনি, হ্যাঁ। নেক্সট ইয়ারে আশা করছি আমি এটা সিঙ্গেল করব। হ্যাঁ, সিঙ্গেল করলে ফুলগুলো অনেক বড় বড় হবে, আরো সাইজ বড়, হ্যাঁ, লংজিভিটি অনেক বেশি হবে। এখানে এগুলো কুড়ি এসছে, এগুলো জায়েন্টের, সব জায়ান্টের, এগুলো সবই জায়েন্ট। স্নোবল জায়ান্টের মধ্যে পড়ে। আচ্ছা, এইটা দেখুন একটা দুর্দান্ত কালার, চোখ টানছে এত সুন্দর, সে বলার মতো না। বেশিক্ষণের দিকে চোখ দিয়ে তাকিয়ে থাকতে পারবেন না। এটা দেখুন, এটার একটা অভিনব জিনিস উনি বলছিলেন, আপনারা ভালো করে তাকিয়ে দেখুন, পাপড়িগুলো কিরকম মোড় খেয়ে যেন একটা, কি বলা যায়, নাট বোল্ট টাইট দিলে যেরকম এক সাইডে টাইটটা পড়ে, ঠিক কুড়িগুলোর মধ্যেও সেই একটা ঘুরতি পাক আছে। আচ্ছা, কিছু বলবেন এই ফুলটা নিয়ে? না এই ফুলটা আপনার ওই আহ, অনেকে পাগড়ি, মাথায় পাগড়ি দেয় না, একদম, একদম, মাথায় ঠিক সেই হ্যাঁ, যেরকম হ্যাঁ, একটা ভাঁজ হয়ে হ্যাঁ, সেই ওপর মতো ঠিক হয়। এটা আমি এটা নতুন দেখলাম, এটা সত্যি কথা আমার মানে আমার এত ফুলের মধ্যে আমি এটাকে আমি মানে অভিনবত্ব, এক নম্বরে রাখতে চাই। অভিনবত্ব আছে। চলুন ওনার সঙ্গে, ওনার বাগানের, এগুলো আপনার সবই শো গাছ, তাই তো? সবই সুগার। শো, এগুলো থেকে পরবর্তীকালে সাকার নিয়ে গোড়া থেকে যেগুলো কিছুটা দূরে দূরে কিছুদিন আমরা বাদে ওই- সাকার বেরোবে, আমরা 6 ইঞ্চি উপর থেকে আমরা কেটে দেবো, কেটে দিয়ে এবার নিচে থেকে যে শাখার বেরোবে এটা আমাদের ওই পরবর্তীকালে তার থেকে চারা তৈরি করবে। মে নাগাদ আমরা এটা শুরু করবো আর কি। হ্যাঁ। মে থেকে এটা পরিচর্যা শুরু করবো, জুনে আপনার কাটিং। আবার চারা তৈরি হবে পরের সিজনের জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে আরেকটা দেখাতে পাচ্ছি, কি সুন্দর ঝিরিঝিরি তার পাপড়ি, দেখুন দেখার মতো, একটার থেকে একটা, কোনটার দিকে তাকাবেন দেখুন। আচ্ছা, ঠিক এই যে জায়ান্ট ভ্যারাইটি যেগুলো আপনি রেখেছেন শোয়ের জন্য, এদের বেবি প্ল্যান্ট পাবে তো সবাই? সবাই পাবে। আচ্ছা, বেবি প্ল্যান্টও পাওয়া যাবে। আমরা এবার বেবি প্ল্যান্টের দিকে যাব, কারণ অনেকেই ভাবছেন যে শুধু শো দেখালে কি করে হবে, আমাদের বাড়ির ছাদে ফুটবে কি করে সেটা বলুন। তো যাচ্ছি ওনা থেকে, ওনার বেবি প্ল্যান্ট যেখানে রেখেছেন সেখানে গিয়ে দেখাবো। এর পাশটা একটুখানি বসে পড়ুন। দেখুন, বহু কষ্ট করে ইনি ওনারই একজন হেল্পিং জোনে থাকেন, জল দেওয়া, সার দেওয়া, এই নার্সারির একজন বলা যায় কর্ণধারের হেল্পিং জোন বা হেল্পিং হ্যান্ড। তো এনারা এত কষ্ট করে এগুলো বানান, তাই ওনাদেরকে সমেত না ফটো তুললে মানায় না। তাই আজকে এই গাছটার সামনে দাঁড়ালাম। কি হারে ফুল দেখুন, পাতা দেখা যাচ্ছে না এমন অবস্থা হয়েছে এটার। চারদিক দিয়ে রিং বেঁধে কাঠি দিয়ে তৈরি করা এখন আরো হয়েছে। কুড়ি আছে, সব কুড়িগুলো এখনো ফুটেনি। আচ্ছা, তাহলে সব ফুটলে তো মনে হয় আজ যা পাতা দেখা যাচ্ছে এও দেখতে পাবো না। ঠিক আছে, চলুন তাহলে আমরা এগিয়ে যাই, আরো সুন্দর সুন্দর ফুল আছে, দেখাতে থাকছি। আস্তে আস্তে করে ক্যামেরা টানছি যাতে আপনারা প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল করে দেখতে পান। এবার এসছি আমরা গোলাপের কাছে। আচ্ছা, এই গোলাপগুলো যেগুলো আছে, এই গোলাপগুলো কিরকম দামে রেখেছেন? 70 টাকা থেকে শুরু, 110 টাকা পর্যন্ত। 70 টাকা থেকে শুরু, 110 টাকা পর্যন্ত। আর এর মধ্যে সুগন্ধওয়ালা গোলাপ, যেটা ডবল ডিলাইট বলে, কোনোটা কি আছে?
হ্যাঁ আছে। ডবল ডিলাইট যার গন্ধ থাকে, সব গোলাপে কিন্তু গন্ধ না থাকে না। এইটা আপনার এইটা গন্ধ আছে, কিছু কিছু গোলাপে গন্ধ থাকে, আমরা জানি ডবল ডিলাইট। আর সব গোলাপে গন্ধ থাকে না। আরো তো কিছু দেখতে গাছ আছে ওদিকে, সেগুলো একটু দাম বেশি, 150 টাকা করে। এগুলো আপাতত কত বললেন? এগুলো ওই 110 টাকা। 110 টাকা, ঠিক আর আছে। ছোটগুলো আপনার ওই 70 টাকা বললাম। 70 টাকা। দেখে নিন বন্ধুরা, কালার গুলো দেখে নিন, কারণ আসবেন আপনারা দূর দূর থেকে, কালার গুলো ভিডিওতে চয়েস করে নিন, এসে যাতে সেই কালারের। এই কালারটা একটু দেখুন, দেখি উনি কি কালার কালারটা একটু দেখাচ্ছেন। সুন্দর দেখুন এই কালারটা। এটা এখনো মুখ খোলেনি, কুড়ি আকারে রয়েছে, বাই কালার খুলতে খুব চলেছে। সুন্দর। খুব বাই সুন্দর। আচ্ছা, তাহলে গোলাপের দাম সমেত আমরা বলে দিলাম। আচ্ছা, এই দর্শক বন্ধুরা নিয়ে গিয়ে এর গ্রো ব্যাগ খুলে তারপরে কত ইঞ্চি পটে দেবে এখন? 10 মোটামুটি ইঞ্চি, মিনিমাম 10 ইঞ্চি পট। মিনিমাম 10 যত ইঞ্চি বড় পটে টবে দেবে তত ভালো। দেওয়া যাবে। আর গরমকালের দিকে এগুলোকে বাঁচিয়ে রাখার কিছু তরিকা, ইয়ানি কি বড় টবে থাকলে একটু ছাওয়া, একটু ছায়া জায়গা রাখলে ভালো। চৈত্র মাসের রোদে তখন একটু ছাওয়া করে দেওয়া দরকার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর জল স্প্রে করার দরকার জল স্প্রে করে গাছের রাখ উপরে। হ্যাঁ, দিনে অন্তত একবার দুবার জল স্প্রে গরমকালে, গরমকালে। তাহলে ওই টাইমটা কাটাতে পারলেই তো আবার শীতে ফুল হ্যাঁ, পাবে। অনেকে তো গোলাপ গাছ রাখতে পারে না, রাখতে গরমের পারে সময় না, মারা একদম একদম, ওই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এই টেকনিক তো জানা আছে, না হলে নার্সারিতে তো আর গোলাপ কিনে এনে বেচে কত পারবেন। যায়। না, আমরা গ্রিন নেটের সেটার তলায় রাখি আমরা। সেটা তলায় রাখবেন, তার হ্যাঁ, পরবর্তীকালে তার থেকে তৈরি করবেন চারা। আচ্ছা, এইবারে যেটা বলা, প্রত্যেকটা দেখুন এক সে এক কালার। ওনাকে জিজ্ঞেস করে আর কি করব, শুধু দেখতে থাকুন কালার গুলো। তবে বৃষ্টি হওয়ার জন্য কিছু ফুল নষ্ট হয়ে গেছে, এই সমস্ত আচ্ছা, ফুলগুলো। কারণ ওর মাঝখানে বৃষ্টিটা না যদি হলে এর গ্লেজটা ভালো থাকতো। বৃষ্টির জল ঢুকলে এই মাথা ভারী ফুল নিচু হয়ে ডাঁটিটা ভেঙে যায়। আচ্ছা, এইবারে আমরা চলে যাব যেগুলো পম্পম তো বিক্রির জন্য যেগুলো আছে বলেছি, আর উনি বললেন ফুল আসলে ওগুলো টবে আছে, টব সমেতই বিক্রি করবেন। আর এবার যেটা এসছি গ্রো ব্যাগে, এগুলো তো বিক্রির জন্য আছে। এবার দেখাই আমরা এখানে যে চারাগুলো আছে, এগুলো কি আছে? এগুলো এটা এটা পমপম। এটা পম্পম ভ্যারাইটি আছে, তাই তো? এগুলো আমরা 30 টাকা বিক্রি। 30 টাকা। এখানে যে কটা পম্পম দূর দূর পর্যন্ত দেখাতে পাচ্ছি, সবই কি 30 টাকা? না না, 35 টাকা আছে, 30 টাকা। দুটো পট আছে, দু সাইজ পট আছে। কি কি আছে আরেকবার বলুন। এই যে বড় গ্রো ব্যাগ গুলো, এইগুলো 35 থেকে 40 টাকা। 35 থেকে 40 টাকা। আর একটু আগে যেটা হাতে তুললেন এই যে ছোটটা, এটাই বললেন 30 টাকা। 30 টাকা। আচ্ছা, দেখাতে পাচ্ছি কালারের প্রচুর প্রাচুর্য, প্রত্যেকটা একটা থেকে একটা আলাদা আলাদা কালার। এটাও পমপম, এই পুনে ভ্যারাইটি। আচ্ছা, ফুল ফুটে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, বেশি ফোটা ফুল থাকছে না। কেন ফুল ফুটলে দর্শক বন্ধুরা কালার দেখে দেখে তুলে নিয়ে চলে যান, সেটা উনি বলছেন। তা উনিও চান আসুন আপনারা, এসে ফুল দেখে নিন, কোনো কথা থাকবে না। প্রত্যেকটা কালার দেখুন। আচ্ছা, এখানে এই যে গাছগুলো আছে, এই যে এখন দেখাচ্ছি বর্তমানে এই ফুলটা, এই গাছগুলো কিরকম দাম রেখেছেন? 30-35 টাকার মধ্যে। 30-35 টাকার মধ্যে এই ফুল ধরা গাছ, তাই তো? হ্যাঁ, 35 টাকা। আচ্ছা, এইবারে এদিকের গুলো একটু বলুন, এগুলো কি ভ্যারাইটি আছে? এগুলো এগুলো পমপম আছে, পুনেও আছে কিছু পম্পম পুনে মিক্সড আছে। মিক্সড আছে, ওনারা পাতা দেখলে বুঝতে পারবেন। এগুলো এবং 35 থেকে 40 টাকা। 35 থেকে 40 টাকা। আসুন বন্ধুরা, এগুলো সংগ্রহ করুন, মাথায় কুড়ি এসে গেছে, একটু আপনার বাড়িতে গিয়ে কুড়িগুলো লেট করছে, ফুটে যাবে। দেখাতে পাচ্ছি, দামও বলে দিলাম। আর এখানে যেগুলো আছে এগুলো কি আছে? এগুলো পম্পম। এগুলো আছে পমপম গাছ। হ্যাঁ। এগুলো আমি আর কি মাদার হিসেবে রেখে দিয়েছি। আচ্ছা, ওই জন্য একটু হেলে পড়েছে, তবুও উনি আর সোজা করছেন না, কারণ এগুলোর ডাল কেটে সাকার নিয়ে ওনারা পরবর্তী সিজন চালাবেন। এগুলো মাটিতে আবার বসাতে হবে। আচ্ছা, ঠিক। চলুন বন্ধুরা, আর কি দেখান উনি দেখি। আচ্ছা, এবার যেটা বলা যে আপনার কিছু তো ওখানে ইনডোর প্লান্ট আছে, ওগুলো দেখিয়ে নি। নেওয়ার পরে ডালিয়ার কোন দিকটা রেখেছেন বেড? হ্যাঁ, আমি দেখাচ্ছি। আচ্ছা, ডালিয়ার বেড অন্যদিকে রেখেছেন। এখানে কিছু ইনডোর প্লান্ট আছে দেখুন, ফিলোডেন্ড্রন আছে, গোল্ডেন, এগুলো সব কোকো চিপে আছে। হ্যাঁ, কোকোপিট, কোকোপিট। হ্যাঁ কোকোপিটে আছে। ব্রোকেন হার্ট আছে। এখানে যে প্লান্ট গুলো আছে, লিলি। পিস লিলি আছে, সাদা সাদা ফুল হয় এতে আমাদের। তো এখানে এটা ব্ল্যাক জিজি। আচ্ছা,
এই যে ইনডোর প্লান্ট গুলো আছে এগুলো কিরকম দামে রেখেছেন? এই যে প্লান্টটা আছে এর পাতাও তো কালার আসছে দেখছি, তাই না? দারুণ কালার আসছে, দেখুন এই কচি পাতাটার গায়ে পিঙ্ক কালার ধরেছে। হ্যাঁ, এই যে গাছটা আছে এই গাছটার দাম কিরকম রেখেছে? এই গাছটার দাম 200 টাকা। 200 টাকা। তাহলে শুনতে পেলেন, এগুলো ঘর সাজানোর গাছ, ইনডোর প্লান্ট, এগুলো একটু কম রোদেও চলে যাবে, একটু কম রোদে ছায়া থাকলে ভালো। ছাওয়ায় থাকলে ইনডোর প্ল্যান্ট যেহেতু রোদ্দুর হলে মানুষের ওই এই ব্যালকনি। যে কালার গুলো বা এই কালার গুলো তো অতটা ভালো আসবে না। আচ্ছা, সেই জন্য একটু ছাওয়া জায়গার দরকার, বা কাঁচের জানলার পাশে রাখা, ব্যালকনিতে রাখা, ব্যালকনির ভিতরে রাখতে হবে। চলে যাবে তাহলে। ঠিক আছে। আর এইখানে বেশ কিছু গাছ আছে, দেখাতে পারলাম, দেখুন এটা কি ব্ল্যাক প্রিন্সেস? হ্যাঁ। ব্ল্যাক প্রিন্সেস বড় গাছ আছে, কিছু রাবার গাছ আছে, ওটাকে বলা হয় রাবার প্লান্ট, 3 জাতের 3 জাতের আছে। ক্যাকটাস, কিছু গাছ আছে। সব কোকো কিছু হ্যাঁ চিপের সব মধ্যে আছে। কোকোপিটের মধ্যে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট আছে। ডিস্টিডিয়া গাছ, এটা আমাদের ইয়েতে চ্যানেলে যাবেন, গিয়ে দেখবেন রীতিমতো কোকোনাট কয়ারে করা আছে। তাকিয়ে দেখুন, হাত দিয়ে তুলে দেখাচ্ছি, কোকোনাট কয়ার, কিছু নেই, স্রেফ কোকোনাট কয়ারের মধ্যে। এগুলো মাটিতে দিয়েছেন তো জল বেশি কমের জন্য মারা যাবে। আর দেখেছেন লতিয়ে কোথায় কোথায় চলে যাচ্ছে। তো এই গাছটার নাম ডিস্টিডিয়া বা ডাইচিডিয়া নামে পরিচিত। এটা এমনি পাতারই গেটআপ, অনেকে ভুল করে এটাকে হয়া বলেও চালিয়ে দেন। যদি আপনার নার্সারিতে কেউ দর্শক বন্ধু আসতে চায় তাহলে কিভাবে আসবে, যদি একটু ঠিকানাটা এবার দেন। আপনারা যদি কেউ শিয়ালদা থেকে বারুইপুরে আসতে চান, হ্যাঁ। তাহলে শিয়ালদা থেকে বারুইপুর লোকাল অথবা বারুইপুরগামী যে সমস্ত ট্রেনগুলো আছে, যেমন ডায়মন্ড হারবার, নামখানা, লক্ষ্মীকান্তপুর আর বারুইপুর লোকাল, যে কোনো এই ট্রেন ধরে ট্রেনে এসে বারুইপুর স্টেশনে নামতে হবে। নেমে 4 নম্বর অটো স্ট্যান্ড, হ্যাঁ 4 নম্বর অটো স্ট্যান্ড থেকে সীতাকুণ্ড মোড় ওখানেই অটো পাওয়া যাচ্ছে। অটো পাওয়া যাবে। অটো করে সীতাকুণ্ড মোড় 15 টাকা ভাড়া নেবে। আচ্ছা, সীতাকুণ্ড মোড় থেকে আবার জামতলা পেট্রোল পাম্প বলে একটা জায়গা আছে, হুম। খানিকটা হেঁটে আসতে হবে। তারপর ওখান থেকে টোটোয় করে এসে চটারপাড় স্কুলের সামনে আমার এই নার্সারি। চটারপাড় স্কুলের সামনে নার্সারি। সীতাকুণ্ড চটারপাড় স্কুলের সামনে আমার এই নার্সারি। আর আর যদি বারুইপুর রেল গেট থেকে ওঠেন তাহলে পেট্রোল পাম্পের আগে জামতলা স্টপেজে নেমে হুম। খানিকটা হাঁটা পথ। আচ্ছা, আর যেদিন আসবেন দর্শক বন্ধু সেদিন তো ফোন নাম্বারে যোগাযোগ রাখবেন। আমাকে ফোন করলে আমি হেল্প করবো। ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। ফোন নাম্বারটা আপনার? 9836559963। আচ্ছা, এই নম্বরটা আমরা ডিসপ্লের উপরে দিয়েও দেবো না, ভিডিও চলাকালীন আপনারা দেখতে পাবেন ওনার নার্সারিতে আসতে গেলে ওনার নাম্বার কি। আর কোনো বিশিষ্ট সময় আছে করার ফোন আপনাকে? সকাল কটা থেকে নার্সারি খোলা থাকে, বিকেল কটা পর্যন্ত? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নার্সারি খোলা থাকে। আর প্রপার জায়গা বারুইপুর, অতএব সন্ধ্যাবেলাও কেউ এলে বাড়ি ফিরে যেতে পারবে? না না, বাড়ি ফিরে যেতে হবে না। নার্সারিটা যেহেতু আমার বাড়ির কাছে, আমি না না, আমি বলছি ফোন করে আপনার না, দর্শক বন্ধু যদি বাড়ি যেতে চায়, কিছু আছে এমন এমন জায়গায়, প্রত্যন্ত জায়গায় নার্সারি, বাড়ি ফেরা মুশকিল হয়ে যায় রাত্রে, হ্যাঁ, তো সন্ধ্যের দিকে 7টার সময় বারুইপুর এমন একটা প্রপার জায়গা, এখান থেকে ফিরে যেতে পারবে। কোনো অসুবিধা নেই, জংশন কোনো- স্টেশন, চারদিকের গাড়ি আছে। কোনো অসুবিধা নেই। তাহলে এটাও একটা জিনিস আমরা বললাম যে বিভিন্ন নার্সারি 6টা 7টা বেজে গেলে ওখানে যাওয়া বিপদ, কেননা বেরিয়ে বাড়ি যাওয়া যাবে না। কিন্তু এটা আমরা বলতে পারি এখানে বারুইপুর জাংশন স্টেশন একদম লাস্ট ট্রেন পর্যন্ত আছে, আপনারা যে কোনো দিকে বেরিয়ে যেতে পারবেন। তো এই বলে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। নমস্কার দাদা, কিছু বলবে না? হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধুদের কাছে আমার নমস্কার। হ্যাঁ। আপনারা আসুন, যারা শীতের প্রথম দিকে গাছ লাগাতে পারেননি, হ্যাঁ। আমার এখানে বিভিন্ন রেডি গাছ আছে, আপনারা শুনলেন হুম। ভিডিওতে বা চ্যানেলে আপনারা শুনলেন। হ্যাঁ, হুম। আপনারা সংগ্রহ করতে পারেন, খুব কমে পেয়ে যাবেন। তাহলে উনি চেষ্টা করছেন ওনার তরফ থেকে, একেবারে ফ্রি তো করা যায় না, আমাদের প্রত্যেকেরই কিছু বাঁধন আছে সংসারের, তো তাতে করে উনি চেষ্টা করছেন সবুজায়ন করার। আপনারাও তার সঙ্গে হাত মেলান, এবং উনি চাইছেন সবার বাড়িতে কিছু গাছ হোক, এই পৃথিবী সবুজ হয়ে উঠুক। তো এই বলে আজকে আমাদের এই নার্সারির ভিডিওটা আমরা এখানে শেষ করলাম, এবং যতটা বড় করেছি তাতে আপনারা দুটো পার্টে এই নার্সারির ভিডিও আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপার এই চ্যানেলে দেখতে পাবেন। তো স্কিপ না করে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, তাতে আপনারা এই নার্সারিতে প্রত্যেকটা দাম, গাছের হেলথ, এগুলো জানতে পারবেন। এবং শীতকালীন সিজন ফ্লাওয়ার কিভাবে বসাতে হয়, কি করতে হয়, সে ব্যাপারে ভিডিওতেও কিছু বলা আছে। আর রাত 8টার পরে ওনাকে ফোন করলে উনি যতটা গাইডেন্স পারেন আপনাদের দিয়ে দেবেন।
নমস্কার, রাখলাম আমরা।